বেশ কয়েকদিন আগে গোঘাটের পশ্চিম অমরপুর সেখানে সঠিক জল নিকাশি ব্যবস্থা না করার অভিযোগ উঠেছিল রেল কর্তৃপক্ষের বিরুদ্ধে এবং যার জেরে গ্রামবাসীরা বিক্ষোভও দেখিয়েছিলেন। গ্রামবাসীদের অভিযোগ করেছিলেন যে ঢালাই ক্যালভার্টের বদলে হিউম পাইপ ব্যবহার করা হচ্ছে, যার ফলে বর্ষাতে তাদের জমি বিপুলভাবে ক্ষতিগ্রস্ত হতে পারে, ঘর বাড়িতেও জল ঢুকতে পারে। সেদিন থেকেই এখনো অবধি আন্দোলন চলছে একইভাবে। এতদিন গ্রামের পুরুষরা সেই আন্দোলনে যোগদান করেছিলেন, এবার পুরুষদের সঙ্গে আন্দোলনে যোগ দিলেন বাড়ির মহিলারাও। মাঠেই চলছে রান্নাবান্না, খাওয়া দাওয়া এবং তার পাশাপাশি আন্দোলন। তাদের দাবি উপযুক্ত জল নিকাশি ব্যবস্থার আশ্বাস দিতে হবে তাদের, তবেই তারা রেলের কাজ শুরু করতে দেবেন। যতদিন না তাদেরকে আশ্বাস দেওয়া হচ্ছে ততদিন রেলের কাজ বন্ধ থাকবে এবং তারা এইভাবেই আন্দোলন চালিয়ে যাবেন। এই বিষয়ে তারা কি জানাচ্ছেন দেখুন বিস্তারিত। 24 আওয়ার্স আরামবাগের রিপোর্ট। আমাদের দাবি দাবি না মানলে আমরা রেল হতে দেবো না। আমরা অবস্থান বিক্ষোভ করছি। আমাদের যে 2010 সাল থেকে আমরা লিখিতভাবে আমাদের রেল কর্তৃপক্ষ থেকে জানানো হয়েছে যে আমাদের বক্স কালভার্ট এবং ওভারব্রিজ চাই, নাহলে আমাদের গ্রাম নিশ্চিহ্ন হয়ে যাবে, বন্যার জলেতে নিশ্চিহ্ন হয়ে যাবে। সেই জন্য আমরা বারবার আবেদন করছি, আজও আমাদের করছি যে ছেলে মেয়ে সবাই মিলে আমরা আবেদন করছি যে আমাদের গ্রামকে রক্ষা করতে হবে। সেই জন্য আমাদের বক্স কালভার্ট এবং ওভারব্রিজ হলদির পোল থেকে আমাদের মান্ডাবাদা পর্যন্ত আমাদের ওভারব্রিজ চাই, এই দিকটা আমাদের কালভার্ট চাই, বক্স কালভার্ট হিসাবে আমাদের চাই। সেই দাবি এখনও মানছেন না, আমাদের সঙ্গে কোনো যোগাযোগও করছেন না। যতদিন না আমাদের সঙ্গে যোগাযোগ বা আমাদের মানে যে সমস্ত আমাদের আন্দোলনের যে কর্মসূচি যে বক্স কালভার্ট আর ওভারব্রিজ, সেই দাবি যখন মানছে আমরা কোনো মতে এই অবস্থান বন্ধ করবো না। এখানে দেখা যাচ্ছে আমরা বাড়ি ছেড়ে এখানে রান্না বান্না করছেন। হ্যাঁ, এই ব্যাপারে করবো আমরা তো সব ঘর দুয়ার ছেড়ে দিয়ে চলে এসেছি, এসে রান্না বান্না করছি। আমরা 24 ঘন্টা আমরা এখানেই আমরা অবস্থান বিক্ষোভ করছি বাঁচার তাগিদে। কি করবো নিরুপায় হয়ে? বিগত বছরগুলো যে বন্যাগুলো হয়েছে সেগুলো তো আমাদের এখনো মনে আছে। এরপর যদি গ্রামটা যদি আমাদেরকে ছেড়েই যেতে হয়, তাহলে আমরা এখনই ছেড়ে আমরা চলে আসছি যে রান্না বান্না করছি। আমাদের এই আন্দোলন আমাদের চলবে। আপনার নাম? আমার নাম অশোক মল্লিক। কোনখানে এটা? আমার বাড়ি পশ্চিম অমরপুরে, এখানেই আমাদের স্থায়ী বাড়ি। আমাদের বাঁচার তাগিদে আমরা নিরুপায় হয়ে আমরা এখানে অবস্থান করছি। সন্তানের পরে মন বসছে না, প্রচুর পরিশ্রম করেও আপনি আশানুরূপ পারিশ্রমিক পাচ্ছেন না, যার ফলে আর্থিক সংকট আপনার জীবনে দুঃখ এবং চাপের ছায়া ফেলেছে। দেনার ভারে জর্জরিত স্বামী স্ত্রীর মধ্যে প্রতিনিয়ত ভুল বোঝাবুঝি বেড়েই চলেছে। নতুন বাড়ি কিনেছেন, কিন্তু সেই স্বপ্নের বাড়িটা যেন আরও দুর্ভোগ নিয়ে এসছে আপনার জীবনে। আপনি ভাবছেন সস্তায় পাওয়া বাড়িটা নেওয়াটাই কি সঠিক সিদ্ধান্ত ছিল? এমনই সব দ্বিধাদ্বন্দ্ব এবং জীবনের কঠিন মুহূর্তে আপনাকে সঠিক পথে পরিচালিত করবেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন স্বর্ণপদক ও স্বর্ণ মুকুটপ্রাপ্ত ডক্টর অজয় শাস্ত্রী। তিনি শুধু আপনাকে পথই দেখাবেন না, আপনার জীবনে সত্যিকারের সুখ, শান্তি, ঐশ্বর্য, অর্থ যেন সঠিক সময় আপনার কাছে পৌঁছে দেয় সেই দায়িত্বও নেবেন। তাঁর অভিজ্ঞতা এবং জ্ঞানের আলোতে আপনার জীবন হয়ে উঠতে পারে নিরুদ্বেগ ও সমৃদ্ধির পথে ধাবমান। তাই আর দেরি নয়, স্ক্রিনে দেওয়া নাম্বারে এখনই ফোন করে ডক্টর অজয় শাস্ত্রীর সাথে যোগাযোগ করুন। কে জানেন, হয়তো একটিমাত্র ফোনই আপনার জীবনকে বদলে দিতে পারে।